নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই ছোট ভিডিও হতে চলেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম ইনফরমেশানটাই হচ্ছে আইএসএল নিয়ে। তো তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে গতকালকে দুপুর 1:30টার সময় কিন্তু একটা অনলাইন মিটিং ছিল, যেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, এআইএফএফ আর আইএসএল এর সমস্ত ক্লাবগুলো তাদের সাথে কিন্তু একটা অনলাইনে ভার্চুয়াল মিটিং আর কি ছিল। তো সেই মিটিংয়েও কিন্তু কোনো রকম যে ভালো সুখবর বেরিয়ে এসছে তা কিন্তু বেরোয়নি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে ক্লাব জোট তারা আইএসএল আয়োজন করতে চাইছে, তাদের কাছে বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনায় কিভাবে আইএসএল করা যায় সেই রোড ম্যাপ কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক চেয়েছে এই আইএসএল এর ক্লাব জোটের কাছ থেকে। এছাড়া এইরকমও খবর বেরিয়ে আসছে, যদিও আইএসএল হয়, দেখো এখন আইএসএল কবে হবে কিভাবে হবে এখন কিন্তু কোনো কিছুই কনফার্ম নয়, তবে জানুয়ারিতে একটা শুরু হবার কথা ছিল আইএসএল, এইরকম খবর কিন্তু ঘোরাফেরা করছিল, যে রকমটা এআইএফএফ তারাও কিন্তু দাবি করেছিল। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তারা কিন্তু আইএসএল এর ক্লাব জোটের কাছ থেকে জানতে চেয়েছে যে 1 ফেব্রুয়ারি যদি আইএসএল আয়োজন করা হয় তাহলে রোড ম্যাপ কীভাবে হবে, এই রকমটা কিন্তু জানতে চেয়েছে ক্রীড়ামন্ত্রক। তো এইটাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে একটা বড় ব্যাপার, মানে জানুয়ারিতে আইএসএল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যা হবে 1 ফেব্রুয়ারি থেকে, এইরকমই একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এক এক করে পিছিয়েই চলেছে, কে জানে এইভাবেই মানে আইএসএল না হয়েই সিজনটা শেষ হয়ে যাবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এবং মোহনবাগানের চ্যাম্পিয়ন কোচ মলিনাকে নিয়ে। তো মলিনা মোহনবাগানের হয়ে আইএসএল লিগ শিল্ড এবং কাপ দুখানেই জয়লাভ করেছেন। তো যথেষ্ট কোয়ালিটি কোচ দেখা গিয়েছিল তার, কিন্তু কিছু কিছু সমস্যাও ছিল, যে সমস্যাগুলো মানে ঠিকঠাক মিটমাট হয়নি, সেই কারণে মলিনাকেও ছাঁটাই হতে হলো। তো ব্যাপারটা হচ্ছে এই মলিনা, তাকে মোহনবাগান ছাঁটাই করে দেওয়ার পর বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন, এবং শোনা যাচ্ছে থাই লিগের ক্লাব চনবুরি এফসি তারা কিন্তু সই করাতে চাইছে এই মলিনাকে। তো মলিনাকে নিজেদের হেড কোচ করতে চাইছে থাই লিগের এই ফার্স্ট ডিভিশন ক্লাব। তো দেখা যাক পরবর্তীকালে যদি ডিল ডান হয় আমি তোমাদের সাথে জাস্ট একবার শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেট এবং আজকের লাস্ট আপডেট সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা তিনি বেশ কিছু বিদেশির নাম কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছে, যে সেই পজিশনের একজন হলেও অন্তত বিদেশে কিন্তু মোহনবাগানের দরকার, মানে সার্জিও লোবেরার দরকার। সেই প্লেয়ারটির নাম বর্তমানে যা বেরিয়ে আসছে তোমাদেরকে বলে দিই, অগাস্টিন নাদরুজ। তো অগাস্টিন নাদরুজ হচ্ছেন একজন 29 বছর বয়সী উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু এই মানে 31শে ডিসেম্বর 2025 অবধি তিনি চিলির একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত। তো তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি উরুগুয়ের বিভিন্ন ক্লাবে খেলেছেন, এছাড়া তিনি কিন্তু চিলিরও বিভিন্ন ক্লাবে খেলেছেন। তো এই অগাস্টিন নাদরুজ এই প্লেয়ার টার্গেটে রয়েছে মোহনবাগানের, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদিও দেখো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের যা পরিস্থিতি তাতে কোনো রকম নতুন প্লেয়ার আনা হবে বলে তো মনে হয় না মোহনবাগানের ক্ষেত্রে আর কি। যারা আছে তাদেরকে দিয়েই হয়তো এই সিজনটা চালিয়ে দেবে মোহনবাগান, এইরকমই কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মানে এই দিমি, কামিন্স, রবসন, রবিনো এদেরকে নিয়ে কিন্তু একটা ছক কষতে চাইছে মলিনা, কিন্তু একটা বিদেশি দরকার তিনি এটাও জানিয়েছেন। তবে যা পরিস্থিতি আইএসএলে তাতে বিদেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো খবরটা বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।